যুবক এতটুক বানাবে মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া। জান্নাতের নারী হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া হবে, কোমর পর্যন্ত আম্বার দিয়া বানাবে, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া বানাবে, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। 3 কিলোমিটারের ঘের, ওই যে কুচি দিয়া ঘের বানাইছে না, এরকম ঘের হবে 3 কিলোমিটারের কুচি লাগানো। চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল বলছে যদি পাও খুলা দেয় না, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যদি একবার থুতু দেয়, 7 সমুদ্রের পানি মধুর মতো মিষ্টি হবে। 4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। যুবকদেরকে বলতেছি, একটু চিন্তা করে দেখো, চোখ বন্ধ করে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। আল্লাহু আকবার তো একজনই বলবে। ওরা তো মনে হয় পাইলে বুজুর্গ হয়ে যাইব, চুমা টুমা দিব না, ঠিক না? কি দিবা না? 40 বছর ঠোঁটে ঠোঁট লাগায় বয়ে থাকবে। কয় বছর? 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? কি যুবকরা বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? কয়ে দিব সবাই রে ভাঙ্গা। জানি আমি সারা দিনে কয়বার চুমা দাও তোমরা, মোবাইলে টাচ কইরা। ওরা বুঝি ঠোঁট পাইলে আবার ছাড়বো, ঠিক না? আল্লাহ জানে ছিরামিরা ভালাই কিনা। হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর পরে হুর গালে চিমটি দিবে আর আরবিতে বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু জিনিস নাই, খালি ঠোঁটই। চল কামরায় তোরে খুইলা দেখাই বেউকুফ, ঠোঁট পায়া সব ভুলা গেছে। আসলটা তো এখন পর্যন্ত দেখেই নাই। আল্লাহ বানায় রাখছেন ওই জান্নাত। দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওই খোপার ভিতরে জান্নাতের ফুল গাইথা দিলে কেমন লাগবে, ওই চুলের বেনি কেমন হবে। হায় হায়, এই জন্যই আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছিলেন। না জিজ্ঞাসা করলাম, না ইসলামের মূল্য বুঝলাম, না উম্মতে মুহাম্মদী হওয়ার ইজ্জত রাখলাম। আজকে কেউ নবীর আদর্শে আদর্শবান না। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি না আমরা। যিনি 23 বছর আমাদের জন্য চোখের পানি থামতে দেন নাই, শুকাইতে দেন নাই, যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যাইতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছেন, কাঁদেন কেন? আপনার ফ্যামিলির জন্য? বলছে না। ক্ষুধার জন্য? বলছে না। বলছে ঘরে বাতি জ্বালানোর তেল নাই এই জন্য? বলছে না। বলছে হাসান হুসাইনের জন্য? বলছে না। বলছে আলী ফাতেমার জন্য? বলছে না। তাইলে কাঁদেন কেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, খুশির বিষয়।
উর্দু জগতে তো খুশি চলতেছে, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে সুসংবাদ দিতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাগো জিন্দেগির উপরে, লানত আমাদের জীবনের উপরে, লানত। যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় আমাদের জন্য কাঁদতেছেন, আজকে ওই উম্মতের সামনে বয়ান করলে উম্মত কাঁপে না, উম্মতের দিলে লাগে না। তুজাহানের বাদশাহ, সৃষ্টির সর্দার, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, কিয়ামতের মাঠের রাজা, আল্লাহ কিয়ামতের মাঠের মালিক, কিন্তু রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সেজদা না করা পর্যন্ত আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না। আল্লাহ অপেক্ষায় থাকবেন, সবাই বলবে হিসাব কিতাব শুরু হোক। নবীরা পর্যন্ত, রসুলরা পর্যন্ত, ওলিরা পর্যন্ত, গৌসরা পর্যন্ত, কুতুবরা পর্যন্ত, আলেম ওলামা পর্যন্ত, সমগ্র সৃষ্টি বলবে হিসাব কিতাব শুরু হোক। আল্লাহ বলে হবে তো হবে কি কইরা? বন্ধু তো সেজদা এখনো যায় নাই। লানত আমাদের জিন্দেগির উপরে, আমরা নবী চিনলাম না। আমি একটু আগেই বলছি, মাগরিবের পরেই বলছিলাম, যেই উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে, আজকে ওই উম্মতের এই দুরবস্থা। উম্মত আজকে সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত, বরং কুকুরের চেয়ে নিকৃষ্ট। ওই উম্মতের আজকে এই দুরবস্থা। যে উম্মতকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন, ওই উম্মতের আজকে এই দুরবস্থা হবে কেন? ওই উম্মতকে তো বলেই দিছিল, এক জায়গায় লেখা আছে আনতা রাব্বুল কারীম আনান নবিয়্যুর রহিম। যে উম্মতের আগে আল্লাহ, পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে উম্মতের আগে আল্লাহ, পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে উম্মতের ডাইনে বামে সাহাবা, ডাইনেও সাহাবা বামেও সাহাবা, ওই উম্মতের আজকে এই দুরবস্থা। আসেন, আমি আর লম্বা করতে চাইতেছি না, গাড়ির আওয়াজ আমার মাথায় লাগতেছে, এই জন্য লম্বা করতে চাইতেছি না। ওই উম্মত আজকে এই দুরবস্থার শিকার। অথচ উম্মত যা চায়, সফল হতে চায়, এইখানেও ওইখানেও। আমি কোরআন দিয়া দেখাইলাম, হাদিস দিয়া না। আল্লাহ বলে এই জন্যই তো তোকে মুসলমানের ঘরে পাঠাইছি, তুই এইখানেও সফল হ, ওইখানেও সফল হ। কিন্তু তোর ভিতরে রং থাকতে হবে। আজকে তো রং নাই। 1400 বছর আগে বলা গেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। এই জন্যই তো তোকে উম্মতে মুহাম্মদি বানাইলাম। নবীর চোখের পানি, নবীর ইজ্জত আমরা রাখি না। যে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন, এখনো কাঁদতেছেন কবরে, কিয়ামতের দিনও কাঁদতে কাঁদতে উঠবেন। যেই নবীর উম্মত একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, আমাদের নবীজি কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ও গৌরীপুরের মানুষ, নারী, পুরুষ, ও যুবক, 1 সেকেন্ডের জন্য ওই চেয়ারে বসা দেখবেন না।
আল্লাহ বলবে বসেন, বলছে যে উম্মতের জন্য 3 জায়গায় দৌড়াবে ও বসে কি করে? আমি তো হাউজে কাউসারে দৌড়াবো, আমি তো মিজানের পাশে দৌড়াবো, আমি তো পলসেরাতে যায় দেখবো উম্মত পার হইতে পারতেছে কি পারতেছে না। যদি পার হইতে না পারে তো আমি দুরুদের গাঠি দিয়া পার করায় দিব। যদি জীবনে একবারও আমার উপরে দুরুদ পড়া থাকে আর ওর যদি ঈমান থাকা থাকে তাইলে আমি একটা দুরুদের গাঠি দিয়া পার করায় দিব। ওই উম্মত আজকে নবীর ইজ্জত রাখে না, রাখলে বিজাতির রঙে রঙিন হয় কি করে? আমার পুরা সমাজ তো বিজাতির রঙে রঙিন, অথচ কোরআন তো বলেও দিছিল লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, আমরা এক বিন্দু পরিমাণ ভালোবাসা তোমার জন্য ওদের দিলের ভিতরে পয়দা হইতে দিব না, না 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 না। পুরা তোমাকে কোনো দিন ভালোবাসবে না, না না না। আমরাই ভালোবাসা পয়দা হইতে দিব না, যতই তুমি ওদের রঙে রঙিন হও। কেননা তুমি আমার কুদরতি হাতে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত। তারপর ওই রঙে রঙিন হই কি করা? আসেন তওবা করি, নাইলে মৌত কখন চলে আসবে জানি না। মৌতের জন্য কোনো বয়স নির্ধারিত নাই, কোনো সময় নির্ধারিত নাই, কোনো অবস্থান নির্ধারিত নাই। আমি শারীরিক অবস্থা বুঝাইতেছি, সুস্থও মরতে পারে, অসুস্থও মরতে পারে। যে লেখা দিছে বাঁচবো না ও মরে গেছে, যাকে লেখা দিছে বাঁচবো না ও বাইচা এখনো বাজারে ঘুরতেছে। কোনো অবস্থা নির্ধারিত নেই। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি এত লম্বা ওয়াজ করতাম না। আমি মাউটটা মাটিতে লাগায় আপনা করে শুনায়া দিতাম, শুনেন মাটি কি বলে। কসম খোদা, এখনো মাটি বলতেছে, এখনো মাটি বলতেছে তামশ মাসিরুকা ফি বাতনি, অতি সত্তর তুই আমার পেটে আসবি। সূর্য বলতে বলতে ডুবছে লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে গৌরীপুরের কেউ আমাকে উঠতে দেখবে না, পুরো গৌরীপুর এক রাত্রে মাটির সাথে মিশা যাবে। আমি গৌরীপুরের চেয়ে 10 গুণ না 20 গুণ না, এর চেয়ে বড় জায়গায় 2 চোখে চিনি, 2 চোখে দেখা আসছি, মাটির সাথে এক রাত্রে মিশায় দিছে। কওমে লুত জর্ডানে রাখা আছে ডেড সি, আমি চোখে দেখা আইসা বলতেছি। হতে পারে রাত্রে মাটির সাথে মিশায় দিবে। জমিনকে বলবে, জমিনকে বলবে লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা। আল্লাহ বলে আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। এই জন্য চলেন আজকে মনের থেকে তওবা করি। পারবেন? এই উম্মত যদি 2টা কাম করতো, কয়টা 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 পারবেন করতে? ওয়াদা না ভুলে যাবেন? শয়তান কিন্তু ভুলায় দিবে। কোরআনে আছে ওমা আনসানিহু ইল্লা শয়তান, আমাদেরকে ভালো জিনিস শয়তান ভুলায় দেয়। ভুলা যাবেন? এই উম্মত যদি সকালে উঠে আল্লাহকে সরি বলতো আর ঘুমের সময় যদি আল্লাহকে সরি বলতো। সরি বুঝেন? ঘুমের থেকে উঠে যদি হাত উঠায় বলতো আল্লাহ তওবা করলাম,
ঘুমানোর সময় যদি বলতো আল্লাহ তওবা করলাম। আপনাদের এই গরিপুরের স্টেশনের মতোই এক স্টেশনে বসে নাকি এক আল্লাহওয়ালা ডেলি কাঁদতে থাকতো। একদিন যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই ডেলি দেখি এখানে বসে সারাদিন কাঁদস, কারো কাছে কিছু বলস না, হাতও পাতস না, কারণ কি? তোর কোনো প্রয়োজন? বলছে, না বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলছে, তাইলে তুই কাঁদস কেন? বলছে, বেটা বললে তুই বুঝবি। বলছে, বলো বাবা। বলে, আমি সারাদিন গরিপুরের উঠন্ত আর নামন্ত মানুষগুলাকে দেখতেছি, যারা বাসে উঠে চলে যায়, যারা বাসের থেকে নাইমা বাড়ি বাড়ি চলে যায়। আমি এদেরকে দেখি আর কাঁদি যে 24 ঘন্টা তো আল্লাহ মাফ করার জন্য ডাকে, কিন্তু একটা মানুষকেও তো কখনো হাত উঠাইতে দেখলাম না যে আল্লাহ মাফ করাবে। কোনদিন নির্জনে বৈশা একা একই এইখানে কেউ আসে যে আমি হাত উঠাইছি? পার্সোনালি নির্জনে বৈশা আমি হাত উঠায় বলছি আল্লাহ মাফ করে দেন? কয়জন আছে এখানে? ডেলি 2 বেলা যদি সরি বলতো, কয় বেলা? কয় বেলা? ঘুমের থেকে উঠা বলতো আল্লাহ সরি। আল্লাহ ইংরাজি বোঝে না? না বোঝে না? না না বোঝে। সত্য না? শুধু আরবি বুঝে? সব ভাষা বুঝে? হ্যাঁ, দুনিয়ায় 1 লক্ষর উপরে ভাষা আছে, আল্লাহ সব বোঝে। সরি কইলেও বুঝবে আল্লাহ আই এম সরি, আল্লাহ আমি দুঃখিত। আল্লাহ বুঝবে, ইংলিশে বললেও বুঝবে। 2 বেলা যদি সরি বলতো, বলবেন আজকের থেকে? কে কে ওয়াদা করতে পারেন যে আজকের থেকে আমার ভুল হবে না? পাক্কা? নামাও যুবক, তুমি সারাদিন কি করলা আমার বিষয় না। কসম খোদা, কত SMS পাঠাইলা, কত চ্যাট করলা, কত ফেসবুকে ঘুরলা, কত ইমুতে ঘুরলা, কত ইন্টারনেটে ঘুরলা, গুগলে কোন কোন দেশ তুমি ঘুরে আসলে আমার বিষয় না। কসম, আমার বিষয় তুমি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাইলা কিনা, আল্লাহকে সরি বললা কিনা, আমার বিষয়টা। ঘুমানোর সময় আল্লাহকে সরি বলো। যদি 6 মাস কন্টিনিউ করতে পারেন, আমার বিশ্বাস 6 মাস যাবে না। শুধু বিশ্বাস, আল্লাহর উপরে আমার 100-তে 100 ভরসা, বিশ্বাস। 6 মাস যাবে না, আপনি আমাকে তালাশ করবেন, আমার ফোন নাম্বার খুঁজবেন। যুবক তুমি খুঁজবা যে হুজুর কি শিখাইলেন, আমি ডেলি করতে শুরু করলাম, এখন আল্লাহ আমাকে কি দেখাইতে শুরু করলো। কসম, তোমার মনে শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি না শোনাবে। আমরা প্রতি মাসে ফোন পাইতেছি, সপ্তাহে না পাইলেও মাসে পাই। তোমাদের মতো যুবকরাই ফোন করে বলে হুজুর, বয়স্করাও বলে হুজুর কি শিখাইলেন, কি করতে শুরু করলাম, আল্লাহ এখন কি দেখাইতে শুরু করলো। আমার বিশ্বাস সবাইকে আল্লাহ দেখাবে যদি আমি কন্টিনিউ করতে পারি। পারবেন? দ্বিতীয় আজকের থেকে নামাজ ছাড়ব না, ওয়াদা। নামান এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। 5 বেলা কে ডাকে? কে ডাকে? আরে শুধু আল্লাহ ডাকে নাকি? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল
ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুখী আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে বুঝেন না মনে হয় আমার কথা বুঝেন না আওয়াজের কারণে বুঝে আসে না মানুষ সফল হইতে চায় সর্বক্ষেত্রে একটা পান দোকান দিয়েও সফল হইতে চায় একটা চায়ের দোকান দিয়েও সফল হইতে চায় আবার বড় বড় ফ্যাক্টরি দিয়েও সফল হইতে চায় সবাই সফল হইতে চায় যুবকও চায় আমি সফল হই ফুল দিতে দেরি আমাকে যেন I.U লেখা দিতে দেরি না করে ঠিক না যদিও বৎসরের পর বৎসর 14 তারিখ আসতে থাকে যাইতে থাকে আজ পর্যন্ত কেউ লেখা দেয় না I.U ঠিক না লেখা দিছে কেউ লেখা দেয় না সবাই সফল হইতে চায় এই ছোট জীবনটায় সফল হইতে চায় 60-70 বছরের জীবনে আরেক শব্দে বলা যায় সবাই জ্ঞানার হইতে চায় যে আমি জ্ঞানার হব আমি সফল হব আমি ফেমাস হব আমি বড় পরিচিত হব আমি বড় পজিশনওয়ালা হব আরো অনেক শব্দ আছে বলা যায় আমি সহজ ভাষায় বললাম সবাই সফল হইতে চায় কিন্তু রব্বে কাবার কসম জি আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিলেন আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে কে অস্তিত্ব দিছে সবচেয়ে সৌন্দর্য দিয়া মানুষের চেয়ে সুন্দর কোনো প্রাণী নাই যতই মানুষ বলুক পরীর মতো সুন্দর কিন্তু পরী মানুষের চেয়ে সুন্দর না যতই মানুষ বলুক ফেরেশতা ফেরেশতা মানুষের চেয়ে বেশি সুন্দর না ফেরেশতা যদি মানুষের চেয়ে সুন্দর হইতো তাইলে মিশরের মেয়েদের কথা আল্লাহ সাপোর্ট করতেন মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল মা হাশা লিল্লাহি হাদা বাশার আল্লাহর কসম এটা মানুষ না তারপরে নিজেরাই বলছেন ইন হাদা ইল্লা মালাকুন কারীম এটা ফেরেশতা হবে আল্লাহ বলেন ফেরেশতা এত সুন্দর হয় না কেননা ফেরেশতা 2 অক্ষরের তৈরি কয় অক্ষরের কয়টা অক্ষর চিনেন ক খ কয় অক্ষর
ফেরেশতা দুই অক্ষরের তৈরি, কাফ নুন কুন, এই দুটা মিলাইলে কুন হয়, কুন দুই অক্ষর দিয়া তৈরি। আর আমরা সবাই আল্লাহর কুদরতি হাতের তৈরি। হাতেরটা সুন্দর বেশি হয় না হুকুমেরটা সুন্দর বেশি হয়? আল্লাহ বলে মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। ফেরেশতা মানুষের চেয়ে সুন্দর না, পরী মানুষের চেয়ে সুন্দর না। সুন্দর যদি হইতো তো কালো ছেলেকে কেন পরীতে ধরতো? মনে হয় বোঝেন নাই। কাইলাটারে কেন পরীতে ধরতো? কালো ছেলেরে পরীতে ধরে না? হ্যাঁ, ও যদি সুন্দরী হইতো তাহলে ওর চেয়ে সুন্দর একটা তালাশ করে ধরতো, ঠিক না? কি কালো মানুষও তো বিয়ে করতে গেলে সুন্দর টোকায়, ঠিক না? কয় ফকফকে সুন্দরী হইতে হইবে। তালাশ করো গৌরীপুরের ভিতরে সবচেয়ে সুন্দরী কোনটা, ঠিক না? যুবকরা কয় 100টা দেখা একটা কর্ম, ঠিক না? সত্য তো? তাইলে ও কাইলাটারে ধরলো কেন? বোঝা গেল কাইলাটাও ওর চোখে যুবরাজ, কেননা এটা সৃষ্টির সেরা। যেই মানুষটাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইলেন, সবচেয়ে সুন্দর গঠন দিলেন, মানুষের চেয়ে সুন্দর গঠন কারো নাই। কোন সৃষ্টিকে আল্লাহ মানুষের মতো সুন্দর গঠন দেন নাই। যদি দিতেন তাহলে আল্লাহ কসম খায়া বলতেন না ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4 কসমের পরে বলতেছেন মানুষ তোর চেয়ে সুন্দর আমি কাউকে, সুন্দর গঠন কাউকে দেই নাই। সুন্দর গঠন সবচেয়ে বেশি মানুষের। শুধু সুন্দর গঠন না, পুরো দুনিয়ার আধিপত্য আল্লাহ মানুষকে দিয়া দিয়েছেন। দুনিয়ার আধিপত্য কার কাছে? মানুষের কাছে আধিপত্য। নাইলে আপনি জমিনের দলিল লিয়া গড়েন কি করে? জমিনের দলিল নাই, আধিপত্য না দিলে জমিনের দলিল নিয়ে গড়েন কেন? জমিনের আধিপত্য আল্লাহ আপনাকে আমাকে দিয়া দিছে। আমি যেই কথাটা বুঝাইতে চাইতেছিলাম যে সব বয়সের মানুষ সফল হতে চায়, সর্বক্ষেত্রে হইতে চায়, সর্বপেশায় হইতে চায়, সর্বসম্পর্কে সফল হইতে চায়। সম্পর্ক বোঝেন তো? মা বাবা সন্তান নিয়ে সফল হইতে চায়, স্বামী স্ত্রী নিয়ে সফল হইতে চায়, স্ত্রী স্বামী নিয়ে সফল হইতে চায়, ভাই ভাইকে নিয়ে সফল হইতে চায়। কিন্তু আফসোস যে আল্লাহ মানুষকে কুদরতি হাত দিয়া বানাইলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, গঠন দিলেন, দুনিয়ার আধিপত্য দিলেন, ভোগ অধিকার দিলেন। যে আল্লাহ 24 ঘন্টা মানুষটাকে সেবা দেন, আল্লাহ কোন সৃষ্টিকে সেবা দেন না, একমাত্র মানুষকে সেবা দেন। 24 ঘন্টা আমরা কাঠটা ভোগ করি। হ্যাঁ, আপনি বলবেন গরুও তো ভোগ করে, ঠিক না? হ্যাঁ,
আপনি গরু খান এই জন্য ভোগ করেন, নাহলে ভোগ করার দরকার ছিল না। আপনি গরুর গোশত খান, দুধ খান, চামড়া দিয়া জুতা বানান, হাড্ডি দিয়া এক এক ধরনের প্রসাধনী বানান, সব কিছু আপনার আমার কাজে লাগে। এই জন্য আল্লাহ গরুকে ঘাস খাইতে দিতেছে, নাইলে কোনোদিন গরুকে ঘাস খাইতে দিতেন না। সত্য, খোদার কসম। মানুষ যদি ব্যবহার না করত, প্রাণী যদি মানুষের উপকারে না আসতো, তাইলে কোন সৃষ্টিকে আল্লাহ পালতেন না। শুধু আমাদের কারণে পালতেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে সব পালি তোর সুবাদে। একজনের জন্যই তো 100 জন রে খাওয়ায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? বিয়ে শাদিতে যান কখনো বরযাত্রী হইয়া? হ্যাঁ গেছেন? হ্যাঁ, মেয়ের বাড়িওয়ালারা এই 200-300 রে খাওয়ায় কার কারণে? হ্যাঁ, কার কারণে? দুলা কয়জন? কয়জন? আল্লাহ বলে মানুষও একজনই, একটা সৃষ্টি। এই এক সৃষ্টির জন্য আমি সবাইরে পালি। জামাইর লোকে যদি বেজাল হয়ে যায় তো বরযাত্রীরও গার ধাক্কা দিয়া বাইর করে দেয়, বেরো। পাকানো খানা ফালায়া দিমু, তারপরও তো করে খাওয়াবো না। যার জন্য খাওয়াবো ওর সাথেই তো বনে নাই, ওর সাথেই বনে নাই, গ্যাঞ্জাম হয়ে গেছে। মাইও দিমু না, সপ্তাহে খাওয়াবো না, ঠিক না? না মনে হয় ভুল বলতেছি? সমগ্র সৃষ্টিকে আল্লাহ মানুষের কারণে পালতেছেন। আফসোস, মানুষটা জ্ঞানার হইতে চায়, মানুষটা সফল হইতে চায়, যুবকও জ্ঞানার হইতে চায়। বললাম না একটু আগে, ফুল দিয়াই চায় আমারে লেখা দেখ I.U, আমি তোমারে ভালোবাসি। ও চায় ফুল দিলেই যেন আমারে লেখা দেয়, কিন্তু সব তো শেখ খাওয়া। একটার চেহারা তো বলে না জ্ঞানার হয়েছে। কি রাগ হয়ে গেল? আমার চশমা কিন্তু দুইটা, একটা না। একটা চোখে লাগানো আছে, আর একটা অপারেশন করে ভিতরে সেট করা আছে। আমি ওলিও না, আবার একবারে খালিও না। চেহারা দেখলে কইতে পারি কোনটায় কোনটায় শেক খাইছে। জুতা দেখছে কতবার? জুতা চিনো? বারবার তাকাইছে, বাস পায়ের থেকে জুতা খুলা দেখা দিছে। আরেকবার তাকাইলে একবারে মুখের উপরে মারমু। তোর মা বোন নাই? সবাই জ্ঞানার হইতে চায়, সফল হইতে চায়। পানের দোকান দিয়েও সফল হইতে চায়, কিন্তু আফসোস আফসোস আফসোস, কেউ মনে মনেও আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না যে তুমি তো আমাকে বানাইলা সৃষ্টির সেরা, তুমি তো আমাকে বানাইলা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, তুমি তো আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলা। আমার গঠন দেখেই তো কতজনে তাকায় থাকে, কতজনে আমাকে চোখ টিপি দেয়, কতজনে আমাকে দেখা মুস্কি মুস্কি হাসে,
কতজনে SMS এ লেখা দিছে উড়না পেঁচায় কিন্তু ঝুলা জামু না, মনে হয় ওরা বোঝে না, ফিডার খায় তো কোত্থেকে বুঝবে। তুমিও তো কতজনকে বলো বিষের বোতল কিন্তু ডগডগায় পান করমু আর চিঠিতে তোর নামটা লেখা থুয়া যাবো, কিন্তু আফসোস কেউ আল্লাহকে জিজ্ঞাসা করে না যে আল্লাহ আমি সফল হইতে চাই এই জীবনে না ওই জীবনে, কেউ জিজ্ঞেস করতে চায় না। বলেন এই মজমার কেউ কি মনে মনে কোনোদিন জিজ্ঞাসা করছেন? একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি মনে মনে আল্লাহকে জিজ্ঞাসা করছি আল্লাহ আমি সফল হইতে চাই, আমি যেন ছাই দললে সোনা হয়ে যায়, মাটি দললে যেন সোনা হয়ে যায়, আমি সফল হইতে চাই এইখানে এইখানে এইখানে। কোরআন তো বলে আমি তোকে সফল বানাইতে চাই, নাইলে কোরআনে হায়াতান তাইয়্যিবা কেন বলতেন? কোরআনে লেখা আছে হায়াতান তাইয়্যিবা, তোকে আমি সফল জীবন দিব, সফল তোর ইচ্ছার জীবন দিব, ইচ্ছার জীবন। তোর ইচ্ছার পছন্দের বাহিরে কিচ্ছু হবে না, তুই যেটা পছন্দ করবি ওইটাই তোর হাতে উঠায় দিয়া দিব। কোরআন তো বলে, কিন্তু কেউ তো আল্লাহকে জিজ্ঞেস করে নেয়। করছেন কেউ কোনোদিন মনে মনে আল্লাহকে জিজ্ঞেস? উচিত ছিল কি ছিল না? এটা বানাইছে কে? হ্যাঁ, এটা বানাইছে কে? এটা বানাইছে কে? এটা চালানোর সময় তো ক্যাডার লোক দেখেন যে এটা কেমনে চালাইতে হয়, ঠিক না? হ্যাঁ, যুবকরা তো শিখতে শিখতে এটার পোকা হয়ে গেছে, পোকা। যে বানাইছে ও মাঝে মাঝে মাথায় হাত দিয়া বয়া থাকে যে আমিও তো এত ফাংশন জানি না যত ফাংশন এই যুবকরা জানে, ঠিক না? এটা চালানের ফাংশন ওরা যতটি জানে, এই পিচ্ছি পিচ্ছিটি যতটি জানে, যেই মোবাইল বানাইছে ও জানে না, ঠিক না? এইটা যদি চালাইতে হয় আবিষ্কারকের কথা মাইনা, তাইলে এটা যে বানাইছে ওনাকে কেন জিজ্ঞাসা করলাম না? ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু খবর আছে। অনার্থক আমাদের সৃষ্টি না। কুরআন বলে আফা হাসিবতুম আল্লামা খালাকনাকুম আবাস, তোর বিবেক কি বলে যুবক তোকে এত জামি যৌবন আল্লাহ দিল অনর্থক? যে যৌবনের দাম দুনিয়ার সমস্ত সম্পদ না। এই সৃষ্টির ভিতরে যত সম্পদ আছে সবগুলা একত্রিত করলে এক যুবকের যৌবনের মূল্য হবে না। যদি হইতো তাহলে যৌবন হারবালে পাওয়া যেত। যৌবন কলিকাতা হারবালে নাই, আমেরিকান হারবালে নাই, চাইনিজ হারবালেও নাই। আমি দুনিয়ার হারবাল ঘুরা দেখছি, কোথাও যৌবন পাওয়া যায় না, কসম খোদা। ভালো মতে বুঝতে হবে, নাইলে কিন্তু হিসাব দিতে হবে। এটাই হাদিসে বুঝেছে, লা ইয়াজাল কাদামা আবদ, কারো পাও আমরা হেলাইতে দিব না, পাও হেলাইতে দিব না। দাঁড় করায়া রাখবো, দাঁড় করায়া, পাওটা পর্যন্ত নাড়াইতে দিব না। আল্লাহ কতদিন দাঁড় করায়া রাখবেন?
তো কোরআন বলে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বৎসর দাঁড় করায় রাখবে। আবার কোরআন বলে তারপরও তুমি একটা নেয়ামতের হিসাব মিলায়া দিতে পারবে না। কয়টা নেয়ামতের দেখামু, প্রমাণ দিমু। দৃষ্টি একটা নেয়ামত, কয়টা? শ্রবণ শক্তি, বাক শক্তি, কয়টা? শুধু আমি দৃষ্টি দেখাইতেছি, দৃষ্টি শক্তি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতবার দেখছো বলো, মিলায়া দিতে পারবেন? মিলায়া কিন্তু দিতে হবে, জিনা করলে চলবো না। এইখানে জিনা করলে চলবে না, ওইখানে মিলায়া দিতে হবে। যদি প্রশ্ন করে বসলো, মিলায়া দিতে হবে। কতবার দেখছি এটাও মিলাইতে হবে, কি কি দেখছি এটাও মিলাইতে হবে। কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন তো? কয়টা ক্যামেরা দিয়ে দেখি আমরা? কয়টা ক্যামেরা? কয়টা? কয়টা? দুইটা। এক চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি। 1300 না, 13,000 না, 13 লক্ষ না, এক এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। যখন দেখি তো 26 কোটি একবারে জ্বলা ওঠে। যেরকম যুবকরা ছবি তুললে লাইট জ্বলা ফ্লাশ হয়, ফ্লাশ, আমরা একবার তাকাইলে 26 কোটি ক্যামেরা একসাথে জ্বলা ওঠে। আল্লাহ বলে মিলায়া দিতে হবে, কেননা 24 ঘন্টা সেবা আমি দেই। কে দেয়? 24 ঘন্টা সেবা কে দেয়? কানুন খায় গরিপুরের মানুষ, কানুন খান। দাউদকান্দির মানুষ কানুন খাই। 24 ঘন্টা কাটটা ব্যবহার করি। সুস্থতা কে দিছে? অস্তিত্ব কে দিছে? পূর্ণতা কে দিছে? আল্লাহটাই তো ব্যবহার করি। এই জন্যই আমার কথা শুরু ছিল, লম্বা হবে না, অল্পতে গুছায়া দিয়া দিব। সবাই সফল হইতে চায়, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না যে আল্লাহ আমি সফল হতে চাই। আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না। জিজ্ঞাসা তো দূরের কথা, মনে মনে চিন্তাও করতে চাই না যে আমি এখানেও সফল হইতে চাই, ওখানেও সফল হইতে চাই। ওই সফল বানানোর জন্যই তো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন। ওই সফল হওয়ার জন্যই আমরা মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ঘরে সিলেক্টেড, আমরা নির্বাচিত। আমরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসি না। ওই সফলতার জন্যই আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে নির্বাচিত। আফসোস, ভাবলাম না যে 18 কোটি মানুষের ভিতর থেকে 250 কোটি মানুষ কেন মুসলমানের ঘরে নির্বাচিত হইল? 600 কোটি মানুষ কেন নির্বাচিত হইল না? 250 কোটি মানুষ কেন উম্মতে মুহাম্মদী হইল? এটাই বুঝাইতে চাইতেছি। যে সফলতা আপনার ইচ্ছা, আমার ইচ্ছা,
যেই সফলতা আপনার চাওয়া আমার চাওয়া, যেই সফলতা আপনার আকাঙ্ক্ষা আমার আকাঙ্ক্ষা, যেই সফলতা আপনার স্বপ্ন আমার স্বপ্ন, আল্লাহ বলে ওই সফলতা দেওয়ার জন্যই তোকে আমি মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলাম, ওই সফলতা দেওয়ার জন্যই তোকে আমি উম্মতে মুহাম্মাদি বানাইছিলাম। আর আমি কোরআনে ঘোষণাও দিছিলাম, তোমরাই সবার উপরে থাকবে, উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে তোমাকে ঢেকে রাখবো, লাহুম রিজকুন কারীম, তোমাকে আমি ঘুমের ঘরে রাইখা পালবো, পাখির মতো পালবো, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, তোমাকে আমি পাখির মতো পালবো, হায়াতান তাইয়্যিবা, তোমাকে আমি সবচেয়ে সুখের জীবন দিয়া পালবো। যতদিন তুমি দুনিয়ায় থাকবে, ইন্না নানানসুরু, 24 ঘন্টা আমরা তোমার সাহায্যে, 24 ঘন্টা আমরা তোমাকে সাহায্য করব, তোমার সাহায্য অপেক্ষায় থাকবে। ইন্নাল ইজ্জাতা, তোমাদেরকে সবচেয়ে বড় ইজ্জতের মালা পরায় রাখবে। আমি এগুলা কোরআনের এক একটা শব্দ দিছি, শব্দ। আমি তো দুনিয়া দেখাইলাম এইখানে, আবার ওইখানেও বলে, ওইখানেও বলে, ওইখানে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাকে জান্নাতুল ফিরদাউসের ছাদে নামাবো, ছাদে। সবাইকে বাইরে নামাবো, তোমাকে ছাদে নামাবো, সবাই নিচের গেট দিয়া ঢুকবে, তুমি ছাদের থিকা উপর থিকা দেখতে দেখতে নিচে আসবে। তোমাকে জান্নাতুল ফিরদাউসের ছাদে নামাবো, তোমার জান্নাত আমি কুদরতি হাত দিয়া বানায় রাখছি। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদান, চতুর্দিকে নদী প্রবাহিত হবে, আর লেকের মধ্যখানে আমি তোমার জান্নাতটা কুদরতি হাত দিয়া বানায় রাখছি। এই উম্মতের জান্নাত লেক বেষ্টিত, নদী বেষ্টিত, চতুর্দিকে নদী থাকবে, মধ্যখানে এই উম্মতের জান্নাত থাকবে। এইখানেও সফল, ওইখানেও সফল। এই জন্যই তো মুসলমানের ঘরে জন্ম। কিন্তু আফসোস, ইসলামের মর্যাদা আমাদের কাছে নাই। এই জন্যই আল্লাহ রসুল বলছে, এই জন্যই আল্লাহ রসুল বলছে, সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, একদিন আসবে শুধু নামটা থাকবে, রং থাকবে না। আজকে ইসলামের রং নাই যুবকদের ভিতরে। রং থাকলে কি ওরা এইভাবে চুল কাটে? রং থাকলে তো ওরা ইসলাম মতেই চুল কাটতো। ইসলাম কি চুল কাটার বিধান দেয় না? ইসলাম কি পোশাকের বিধান দেয় না? ইসলাম কি চলাফেরার বিধান দেয় না? যদি ইসলাম থাকতো তাহলে ওদের চুলের ডিজাইন কেন এরকম হতো? কাপড় চোপড় কেন এরকম হতো? 14 তারিখ ওরা কেন উদযাপন করত? 31st নাইটের জন্য এখন থেকেই কেন প্রস্তুতি নিত? শুধু নাম আছে, রং নাই।
অথচ সফল হইতে চায়। আমি কিন্তু কোরআন দিয়ে দেখাইলাম আল্লাহ আমাদেরকে সফল বানাইতে চান, কেননা আমরাই আল্লাহর, আল্লাহই আমাদের। আল্লাহর তো মুসলমান ছাড়া কেউ নাই, আর কেউ তো আল্লাহকে মানে না। মুসলমানই তো একমাত্র আল্লাহকে মানে না, মানে না, স্বীকার তো করে, স্বীকার তো করে, ঠিক না? স্বীকারোক্তি তো দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকারোক্তি তো দেয় না, দেয় না? দেয়। কিন্তু মুসলমান যখন আল্লাহর স্বীকারোক্তি দেয়, তো আল্লাহর আমরা, আমাদের আল্লাহ। কিন্তু আমাদের ভিতরে তো রং নাই, শুধু নাম আছে। 1400 বছর আগে বেড়া গেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, নাম থাকবে, রং থাকবে না। তাহলে আপনি সফল হবেন কি করে? সফল হবেন কি করে? বাংলা প্রবাদ বাক্যই তো বলে পরিশ্রমে ধন আনে, এটা আমি মানি, কিন্তু সুখ আনে না। বাংলা প্রবাদ বাক্য বলে পুণ্যে আনে সুখ, পুণ্যই ইসলাম। সুখে থাকার জন্যই তো, সুখী হওয়ার জন্যই তো, আশা পূরণ হওয়ার জন্যই তো আমাকে মুসলমানের ঘরে জন্ম। ইসলাম আছে, রং নাই। দ্বিতীয় সুখে থাকার জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। খোদার কসম, এই উম্মতকে আল্লাহ ক্লান্ত করতে চান না। চাইলে আমি হাদিস দিতেছি, আপনারা বুঝবেন কিনা জানি না। আবাল্লাহ আইয়ারযুকা আবদুহুল মুমিন মিন হাইসু ইয়াহতাসিব। আল্লাহ বলে এই উম্মতকে ধারণা অনুযায়ী রিজিক দিতে আমার লজ্জা লাগে, লালন পালন করতে লজ্জা লাগে। আমি এদেরকে লালন পালন করতে চাই ধারণা অতীত। এরা চাবে 100, আমি দিব 1000। এরা চাবে 1000, আমি দিব 1 লাখ। এরা চাবে 1 লাখ, আমি দিব 1 কোটি। এরা চাবে 1 কোটি, আমি এদেরকে দিব 1000 কোটি। এরা আমার বন্ধুর উম্মত, এদের পরে তো আর উম্মত নাই। আমাদের পরে উম্মত আছে, স্বীকার করেন উম্মত আছে পাক্কা? তাহলে কার জন্য রাখবে? যুক্তিও তো বলে অনুষ্ঠানের ভিতরে খাওয়াইতে সবার খাওয়া যখন শেষ হয়ে যায়, বাকি থাকে কারা? আরে বলেন না, বাকি কারা থাকে? যারা বাইরা বুইরা খাওয়াইছে, ঠিক না? ওরাই তো বাকি থাকে। আরে বোঝেন না মনে হয়, ওরা বাকি থাকে না? তো ওরা কি করে? পুরা পাতিল লয়া লাস্টে বসে, ঠিক না? কি লয়া পুরা পাতিল লয়া, কেউ তো নাই আর খাওয়ার। ড্যাগও যদি বাইচা যায় যে 1 ড্যাগ রয়ে গেছে, তারপরে ওরা লয়া বয়ে। আমাদের পরে তো উম্মত নাই, আল্লাহ কার জন্য রাখবে? মনে হয় যুক্তি বোঝেন না আপনারা। আমাদের পরে তো উম্মত নাই, কার জন্য ভান্ডার রাখবেন? আল্লাহ বলে তোমাদেরকে তো বন্ধুর উম্মত বানাইছিলাম এই জন্য। চাবে 1 টাকা দিব 100 টাকা, চাবে 100 টাকা দিব 1000 টাকা, চাবে লাখ টাকা দিব কোটি টাকা। চাবা কোটি টাকা, আমি দিব 100 কোটি। দিব না কেন? তোমাদের পরে তো কেউ নাই, আমি তো সামাদ।
আমার তো কোনো জিনিসের প্রয়োজন নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ বলবে আমি তো সামাদ, আমার তো কোনো প্রয়োজন নাই। রাখবো তো রাখবো কার জন্য? তোমার পরে তো উম্মত নাই। বন্ধুর উম্মত তো এই জন্য বানাইছিলাম। যুবক ভালো মতে বোঝো, মৌত যেই কোনো মুহূর্তে আসতে পারে। এই হাইওয়ে হাজারো জীবন নিয়ে আনিছে যারা সাইজা গাইজা বাহির হয়েছিল, যাদের বুক ভরা আশা ছিল, চোখ ভরা স্বপ্ন ছিল। এই হাইওয়ে হাজারো মানুষের জান নিতেছে, ঠিক না? যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। দুনিয়া হারায় গেল তাতে কোনো আপত্তি নাই, যদি ওইটা হারায় গেল তাহলে সব হারায় যাবে। জান্নাত যদি হারায় যায়, এই জন্যই আল্লাহ নবী সারা দিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা দিন কাঁদতেন। চোখের পানি 23 বছরের ভিতরে একবারও শুকায় নাই। আমি বলতেছি না, জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, মিকাইল আলাইহিস সালাম বলতেছেন, আপনাকে যখনই দেখি কাঁদেন কেন? বলছে আমার উম্মতের জান্নাতের চিন্তায় আমার চোখের পানি শুকায় না। যুবকরা তো জান্নাত চিনে না, ওরা তো মনে করতেছে এইখানেই শেষ, এইখানেই নাচ, এইখানেই শেষ গান, এইখানেই শেষ 14 তারিখ, এইখানেই শেষ 31st নাইট, এইখানেই শেষ মৌজ ফুর্তি, এইখানেই শেষ না। এইখানে আর কতটুকু? সবকিছু তো ওইখানে। জান্নাত প্রথম প্রতিশ্রুতি, প্রথম জান্নাতের অঙ্গীকার হলো মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে সারাদিন মন চায় ওদের, সবচেয়ে বেশি মন যেটা চায় ওদের ওটা হইলো একটা আইফোন 15 যদি হইতো, ঠিক না? সবচেয়ে মন চাই কি? 15 প্রো ম্যাক্স, এই সবগুলোর মন চায়। কিন্তু কি করব, বাপের গলায় পাড়া দেওয়া তো দূরের কথা, পেটে পাড়া দিলেও বেরিব না। ওই যেটা দিছে ওইটাই, ঠিক না? সবার তো অ্যাবিলিটি নাই, আছে নাকি? হ্যাঁ, জান্নাতে যেটা চাইবা ওইটাই মিলবে, কসম খোদা। মা তাস্তাহি আনফুসুকুম। আজকে মনে চাইলো কতটুক চায় জানেন? আজকে ব্রেন খুলছে মাত্র 3%, জান্নাতে যাওয়ার পরে খুলবে 100%। আজকে খুলছে কয় পার্সেন্ট? ওই চাওয়ালই তো ওরা পাগল হয়ে গেছে। 3%-এর চাওয়া, জান্নাতে খুলবে 100%। মরার সাথে সাথে 100% ওপেন হয়ে যাবে। ওই 100% দিয়ে চাবে, চাইতে দেরি পাইতে দেরি হবে না। দ্বিতীয় জান্নাতের অঙ্গীকার, চোখে যেটা লাগবে ওটা তোমার। মনে হয় বোঝে নাই, কি বুঝছো? সারাদিন না গৌরীপুর স্টেশনে দাঁড়ায় দাঁড়ায় কত কিছু চোখে লাগে, ঠিক না? লাগে না চোখে? না মনে হয় যায় তো না গৌরীপুর বাজারে, কোত্থেকে দেখবো, যায় না কি? কি মাঝে মাঝে তো দেখি স্কুলের সামনে খাড়ায় থাকে। চোখে লাগে কিন্তু মিলে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। এরকম ছোট বাড়ি, পুরা ফ্যামিলির লেগা এক বাড়ি,
সন্তান 10 জন, বাড়ি হইল 2 কাঠা। কত কত? প্রত্যেককে জান্নাতে দিবে এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত। প্রত্যেককে আলাদা আলাদা দিবে। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা কোনো বাঙালি পাবে না, ওটাই মাটি দিয়া না। জান্নাতের মাটি হলো মুস্ক, জান্নাতের ঘাস হইল জাফরান, পিওর জাফরান জান্নাতের ঘাস। বাড়ি বানায় দিবে সোনার ইট আর রূপার ইট দিয়া, তাও নিচের কোয়ালিটি, নিচের হাই কোয়ালিটির। জান্নাতের 1 ইট হীরা, 1 ইট মুক্তা, দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া। আছে আছে, এখানে গরিপুরের ছেলেরা আছে। ঢাকার গুলশানের বুক দেখা দোস্ত আর দোস্তেরে কয়, আমরা কোত্থেকে খামো ওইখানে? কেন ওইখানে তো আগে বিল দিয়া ঢুকতে হয়। খাইতে পারেন আর না পারেন, বিল বিল। আবার লঙ্গি পরে গেলে ঢুকতে দেয় না, খুইলা ঢুকা যায়, পয়রা ঢুকা যায় না। হাসে সভাপতি সাহেব, মনে হয় বোঝে নাই। ওইখানে লঙ্গি খুইলা ঢুকন যায়, লঙ্গি পয়রা ঢুকন যায় না। আবার ভালো মতে চেহারা দেখা ঢুকায়। একটু যদি উল্টা পাল্টা হয় তাহলে ভাবে ও খাইতেও পারবো না, টাকা দিতেও পারবো না। জান্নাতে 70 হাজার আইটেম খাবে। দুনিয়ার আইটেম 1 থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70 হাজার থেকে শুরু হয়। বাবরচি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতে কোনো কিচেন নাই, জান্নাতে কোনো বাবরচি খানা নাই, জান্নাতে কোনো বাবরচি নাই। পুরা ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। পুরানো হয়ে গেলে, ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। বাজ ভাঙতে দেরি, আল্লাহ চেঞ্জ করাইতে দেরি করবে না। মা বোনরা লেহেঙ্গা 70 বার চেঞ্জ করবে। লেহেঙ্গা লেহেঙ্গা, 3 পিস, এই সুতা দিয়া বানাবে না, নূরের সুতা দিয়া বানাবে। ওই সফলতা আল্লাহ দিতে চান, এইখানেও ওইখানেও। এই জন্যই 2টা মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, এই জন্য। কিন্তু আফসোস, শত আফসোস, নামটা আছে, রং নাই। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন এই জন্য, যেন কম পরিশ্রমে ওই সফলতা নিতে পারে। কম পরিশ্রমে, বয়সও কম, পরিশ্রমও কম, কম পরিশ্রমে যেন নিতে পারে। ওই চির জান্নাত, চির শান্তির জায়গা, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে। এই মাদ্রাসার ছেলেরা পড়ে। 3 নম্বর হাদিস, এই বাচ্চা বলবে, আমার সাথে একমত হবে। মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ জান্নাতের চাবি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সমস্ত সফলতার চাবিকাঠি নামাজ, সমস্ত আশা পূরণের চাবি কি? সমস্ত আকাঙ্ক্ষা পূরণের চাবি, সমস্ত স্বপ্ন পূরণের চাবি। 90% উম্মত তো নামাজ পড়ে না।
90% উম্মত তো নামাজ পড়ে না, না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ। পায়ে হাত দিয়া বলি, এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। পীরানে পীর লেখছে, আমি লেখি নাই, যে শুকরও সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ আমি এখনই চোখ মেলবো, খুলবো, সামনে তাকাবো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। হিন্দুর উপরে পড়ে পড়ুক, ইহুদি খ্রিস্টান বেদিনের উপরে পড়ে পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে না পড়ে। পড়বেন নামাজ আজকের থেকে? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم صل على محمد وعلى آل যিনি আসমান যাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বানায়, যাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, যাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মাদি বানায়। বেশি কিছু চাওয়া, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই শ্রোতারা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এর উস্তাদ ছাত্র যেন কবুল হয়, এই মাদ্রাসার মাটি যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সাহায্যকারীরা যেন কবুল হয়, এর সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন একটা দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা হিসাবে কবুল হয়। কবুলিয়াত চাই, আর কিছু চাই না। বিশেষভাবে যুবকদের কবুলিয়াত চাই। আয় আল্লাহ, আর ওদের যৌবন মাটিতে মিশা যাক, এটা আর দেখা যায় না। এত দামি যৌবন মাটিতে মিশা যাবে। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও, উম্মতে মুহাম্মাদি হওয়ার পরেও এটা মনকে বুঝানো যায় না। মালিক, আপনি যুবকদেরকে কবুল করেন, ওদেরকে জান্নাতি যুবক বানায় দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, প্রয়োজন আছে মিটা দেন। অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। বিশেষ করে যারা অসুস্থ থেকে আমাদের কাছে দরখাস্ত করছে, আয় আল্লাহ সমস্ত অসুস্থ রোগীদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, ছোটখাটো রোগে যারা আক্রান্ত, সর্ব ধরনের আক্রান্তকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করে। আয় আল্লাহ, এই মাটির নিচে যারা চলে গেছে, বিশেষ করে গরিপুরের মাটির নিচে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে, বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন, আমাদের মা বাবা, উম্মতে মুহাম্মাদি, জিন হোক আর ইনসান হোক, যেখানেই ঘুমাক না কেন,
মেহেরবানি করে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, আবারও চাইতেছি এই মাদ্রাসাটাকে কবুল করেন, এর প্রয়োজন খাজানায় গায়েব থেকে মিটায়া দেন, এটাকে দাওরায় হাদিস পর্যন্ত কবুল করেন। আয় আল্লাহ, এত সুন্দর জায়গায়, এত সুন্দর প্লেসে মাদ্রাসা, আল্লাহ এটার উন্নতি দান করেন, দাওরা পর্যন্ত এটাকে পৌঁছার তৌফিক নসিব করেন। বিল্ডিং লাগবে তো বিল্ডিং দিয়া দেন, আর্থিক সহযোগিতা লাগবে তো কুদরত দ্বারা ব্যবস্থা করা দেন। আয় আল্লাহ, আমাদের দেশটাকে হেফাজত করেন, সর্ব ধরনের অরাজকতার থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন, সর্ব ধরনের বিপর্যয়ের থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন, সর্ব ধরনের উশৃঙ্খলা থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন। মালিক, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের মাতৃভূমিটাকে হেফাজত করেন, আমাদের এই লাল সবুজের পরিধিটাকে হেফাজত করেন। ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।